সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার দশম শ্রেণীর কোষে দেখি এখানে 6, 7, 8, 9 তিনটি অঙ্ক আজকে আমরা করার চেষ্টা করব। তোমরা একটু মন দিয়ে শোনো। আগে আমরা দুটো ক্লাস করেছি, সেখানে যদি তোমরা বুঝতে না পারো, এখানে যদি বুঝতে সমস্যা হয় সেই ক্লাস দুটো একটু অবশ্যই ভিডিও দুটো দেখে আসবে, তাহলে বুঝতে পারবে। আজকে 7 দাগের অঙ্কটা বলছে বার্ষিক 6% সরল সুদের হারে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। কোনো একটা টাকা, অর্থাৎ ব্যাংক আমাদের 6% সুদ দেবে। 6% সুদ দেবে কথার মানে কি? 100 টাকায় 1 বছরে সুদ দেবে 6 টাকা। 100 টাকায় 1 বছরে সুদ দেবে 6 টাকা। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। কোনো একটা টাকা কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ বছর জানতে চেয়েছে। এই অঙ্কটাতে বছর জানতে চেয়েছে। কোনো একটা টাকা, অর্থাৎ কোনো টাকা, সেটা হতে পারে 100 টাকা। তুমি হয়তো ব্যাংকে 100 টাকা রেখেছো, 500 টাকা রেখেছো, 10,000 টাকা রেখেছো। যদি তুমি ব্যাংকে 200 টাকা রেখে থাকো, তাহলে তুমি কত বছর পরে 400 টাকা ফেরত পাবে, এটাই জানতে চেয়েছে। তুমি যদি 2000 টাকা রেখে থাকো, কত বছর পরে তুমি 4000 টাকা ফেরত পাবে, সেটাই জানতে চেয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আসল দেয়া নেই, আসলটা কিন্তু ধরে নিতে পারো। তুমি যে আসল ধরবে, সুদাসল পাবে তার দ্বিগুণ। সুদাসল দ্বিগুণ পাবে মানে তুমি যদি 1000 টাকা জমা রাখো, তাহলে তুমি ফেরত পাবে 2000 টাকা। তুমি যদি 10,000 টাকা জমা রাখো, তাহলে তুমি ফেরত পাবে 20,000 টাকা। যদি আমি 10,000 জমা রাখি, 20,000 টাকা ফেরত পাই, তাহলে আমার সুদ কত? এই দুটো বিয়োগ করলে আমি সুদের টাকাটা পেয়ে যাব। অর্থাৎ এক্ষেত্রে আসল 10,000 টাকা, সুদও হলো 10,000 টাকা। আবার তুমি যদি 1,000 টাকা জমা রাখো, বা তুমি যদি 500 টাকা জমা রাখো, তাহলে ফেরত পাবে এর দ্বিগুণ মানে 1,000 টাকা। তাহলে সুদ কত? এই আসল টাকাটা বাদ 500 টাকা। এইভাবে করে এই অঙ্কটা আমাদের আসল ধরে নিতে হবে। তুমি যে আসল ধরবে ফেরত পাচ্ছ তার দ্বিগুণ, যে আসলটাই তুমি ধরবে ফেরত পাচ্ছ তার দ্বিগুণ। প্রশ্ন হলো কত বছরে তুমি দ্বিগুণ টাকাটা ফেরত পাবে, বছরটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, এখানে আমাদের কোনো একটা আসল ধরে নিতে হবে। তুমি যে আসলই ধরো, তুমি এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, 100, 500, 1000 যা খুশি তাই ধরতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে কোনো একটা টাকা কত বছরে দ্বিগুণ হবে ধরে নিলাম। এখানে আমরা ধরি, এখানে আসল, সমান সমান 100 টাকা। তাহলে সুদআসল বাবদ কত টাকা ফেরত পাচ্ছ? সুদআসল বাবদ ফেরত পাবে এর দ্বিগুণ টাকা। অতএব সুদআসল সমান সমান 100 গুণ 2 সমান সমান 200 টাকা। জমা করলে 100 টাকা, ফেরত পেলে 200 টাকা। তাহলে বাড়তি কত পেলে, অর্থাৎ সুদ কত? মোট সুদ সমান সমান 200 বিয়োগ 100 টাকা সমান সমান 100 টাকা। তাহলে আসল 100 টাকা, মোট সুদ 100 টাকা। বছর জানতে চেয়েছে। সুদের হারটা এখানে, সুদের হার বলেই দিয়েছে 6%, 6%। এবারে সময়টা আমাদের জানতে চেয়েছে। সময় সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। এই তথ্যটুক একটু বের করে নিতে হবে। অর্থাৎ আসল কিন্তু এখানে দেয়া নেই, কিন্তু আসলটা ধরে নিতে হবে। তুমি যে আসল ধরবে, সুদ আসল হবে তার দ্বিগুণ 200 টাকা। তাহলে সুদ হবে এটা থেকে এটা বিয়োগ 100 টাকা। সুদের হার 6%, সময় কত আমরা জানি। এবারে সময় সূত্রটা লিখে নেব। আমরা জানি সময় সমান সমান, এবার সেই সূত্রটা মনে করার চেষ্টা করো। সময়ের সঙ্গে আরো দুজন একটা গ্রুপে ছিল, সময়ের সঙ্গে আসল এবং সুদের হার, তারা নিচে চলে যাবে। আসল গুণ সুদের হার, আর তোমার মোট সুদ উপরে চলে যাচ্ছে। মোট সুদ, মোট সুদের এখানে কত বসবে? 100 টাকা বসবে। আসলের জায়গায় কত বসবে? 100 টাকা বসবে। এই যে আসল 100 টাকা, মোট সুদ 100 টাকা। সুদের হার এখানে কত বসবে?
6 বসবে, আর সুদের হার মানে সুদের হার যেখানে থাকে তার নিচে একটা 100 থাকে, সেই 100টা আমরা উপরে করে দেব, এত টাকা সমান সমান 100 100 কাটা গেল, 2 দিয়ে যদি কাটাকাটি করি 2 3 2 50, 3 দিয়ে যদি 50কে ভাগ করে দেই, ভাগটা একটু উপরে করি, তোমরা এখানে করবে পরে, তোমরা খাতায় পরপর করবে। 3 দিয়ে যদি 50কে ভাগ করে দেই 50, 3 1 গুণি 3, 2 20, 3 ছক 18, 2 2/3 বছর। এটা হলো উত্তর। এটা কিন্তু বছর সময়, তাহলে সময় হলো কত? 16 পূর্ণ 2/3 বছর। অর্থাৎ কোনো একটা টাকা কত বছরে দ্বিগুণ হবে? ব্যাংক যদি আমাদের 6% হারে সুদ দেয়, তাহলে 100 টাকা তার দ্বিগুণ হতে বা 1000 টাকা তার দ্বিগুণ হতে 16 পূর্ণ 2/3 বছর সময় নেবে। এটা হলো এক দাগের অঙ্ক। এখানে এই জায়গাটায় প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। কোনো একটা টাকা কত বছরে দ্বিগুণ হবে? কোনো একটা টাকা কত বছরে দ্বিগুণ হবে? কত বছরে দ্বিগুণ হবে এটাই আমাদের জানতে চাই। কত বছরে দ্বিগুণ হবে? কত বছরে দ্বিগুণ হবে মানে তুমি যা রাখবে তুমি তার দ্বিগুণ ফেরত পাবে। তুমি যদি 100 টাকা জমা রাখো 200 টাকা ফেরত পাবে। তুমি যদি 1000 টাকা জমা রাখো 2000 টাকা ফেরত পাবে। সেই ঘটনাটা কত বছরে ঘটবে এটাই জানতে চেয়েছে। সেই ঘটনাটা কত বছরে ঘটবে বছরটা জানতে চেয়েছে। কোনো একটা টাকা কত বছরে দ্বিগুণ হবে? কত বছরে দ্বিগুণ হবে? এই যে দ্বিগুণ হবে, আমরা ধরে নিলাম আসলে 100 টাকা জমা রেখেছিলাম, তাহলে ফেরত পাবো 200 টাকা। তাহলে সুদ পেলাম কত? 100 টাকা। সুদের হার কত? 6% এখানে দেয়া। সময় জানতে চেয়েছে, সময়ের সূত্রটা বসিয়ে দিলাম। সময় সমান সমান এই দুটো নিচে, এই মোট সুদ উপরে। এখানে একটা জিনিস বোঝার, আমি অন্য আগের দুটো ক্লাসে ভালো করে বুঝিয়েছি। 6% সুদের হার, অর্থাৎ এর নিচে একটা 100 থাকবে। সেই 100টা কেন উপরে চলে যাবে সেটাও আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। পরপর ক্লাসগুলো দেখবে। আমি এই সুদের অঙ্কটা পরপর করিয়ে যাব, তারপর অন্য পাটিগণিতের অঙ্ক ধরবো, তারপর অন্যান্য বিষয়গুলো ধরবো। সুতরাং এগুলো পরপর দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা আমরা মুছে ফেলি। আমরা এখন 8 দাগের অঙ্কে চলে যাব। মান্নান মিয়ার প্রশ্নটা একটু তোমরা পড়ে নাও। সবসময় প্রশ্নটা বেশি করে পড়বে, অঙ্ক মুখস্থ করতে হবে না, প্রশ্নটাকে মুখস্থ করবে। সমস্যাটা বুঝতে পারলে সমাধান এমনি এমনি মাথার মধ্যে চলে আসবে। প্রশ্নটা পড়ে নাও, 8 দাগের প্রশ্নটা পড়ে নাও। আড্ডাকে বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। মান্নান মিয়া কিছু টাকা ধার করে আনলো, সুদ ফেরত দেবে, সুদ দেবে, সেই হিসেবে কিছু টাকা লোন করে আনলো, ধার করে আনলো, কিছু টাকা ধার করলো। কত টাকা ধার করলো জানি না, কিন্তু 6 বছর পর দেখতে পেলেন কত টাকা সুদ হলো। 6 বছর পর কিছু একটা তো সুদ হলো, বলো কত টাকা সুদ হলো? কি বলছে? আসলের 3/8 অংশ সুদ হলো। আসলের 3/8 অংশ সুদ হলো। আসলের 3/8 অংশ, অর্থাৎ 8 ভাগের 3 ভাগ সুদ হলো। 8 ভাগের 3 ভাগ সুদ হলো। 8 ভাগের 3 ভাগ সুদ হলো। অর্থাৎ সে যদি 8 টাকা ধার করে আনে, সুদ হলো 3 টাকা। 8 ভাগের 3 ভাগ সুদ হলো কয় বছর পরে? 6 বছর পরে। কত বছর পরে? 6 বছর পরে। ধরে নিলাম মান্নান মিয়া 800 টাকা ধার আনলো, তাহলে তার সুদ হলো 300 টাকা। এই যে 8 ভাগের 3 ভাগ কত বছর হলো? 6 বছর হলো। ধরে নিলাম মান্নান মিয়া 8x টাকা ধার আনলো, তাহলে তার সুদ হলো কত? 3x টাকা। আচ্ছা, কত বছরের ঘটনাটা ঘটলো? 6 বছরের ঘটনা ঘটলো। অর্থাৎ এখানে যে টাকা সে আনলো 6 বছর পরে তার 3/8 অংশ সুদ হলো। তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে, অর্থাৎ মান্নান মিয়া কত টাকা ধার আনলো সেটা তুমি যে কোনো একটা ধরে নেওয়া যায়। তাহলে মনে করি মান্নান মিয়া ধার আনলো, এখানে 8 বা 8-এর গুণিতক কিছু একটা ধরলে অঙ্কটা করতে সুবিধা হবে। আমরা 8x ধরতে পারি, কোনো অসুবিধা নেই। 800 ধরতে পারো, 8 ধরতে পারো, শুধু x ধরতে পারো, শুধু y ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা এখানে অঙ্কের সুবিধার্থে
8x ধরলাম, তাহলে মান্নান মিয়া ধার আনলো 8x টাকা, তাহলে তার সুদ কত টাকা ফেরত দিতে হবে? এর এই আসলের এই যে টাকা আনলো তার 3/8 অংশ, অতএব তাকে সুদ দিতে হবে 8x এর 3/8 এত টাকা, 8 কাটা 3x টাকা, তাহলে মোট সুদ কত? 3x টাকা। আসল কত? এই যে মান্নান দিয়ে ধার আনলো মানে এটাই আসল 8x টাকা, তাহলে আসল পেলাম, সুদ পেলাম। আর এই ঘটনাটা কত বছরে ঘটলো? কত বছর পর তাকে এই 3/8 অংশ ফেরত দিতে হলো? 6 বছর পরে, অর্থাৎ সময় সমান সমান 6 বছর। মান্নান মিয়া যে টাকা ধার আনলো 6 বছর পরে তাকে 3/8 অংশ মানে 8x টাকা যদি ধার এনে থাকে, 6 বছর পরে 3x টাকা সুদ দিতে হলো। 8x টাকার 6 বছরের সুদ 3x টাকা, 8x টাকার 6 বছরের সুদ 3x টাকা। বার্ষিক শতকরা সুদের হার কত ছিল? আমাদের তথ্যগুলো কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল। এবার প্রশ্ন হলো বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? সুদের হার কত ছিল? সুদের হার আমরা কি করে বের করব? সুদের হার কি করে বের করব? 100 টাকায় 1 বছরে যে সুদ সেটাই হলো সুদের হার। সুদের হার কাকে বলে? যারা অঙ্ক পারে না তারা কিন্তু ছোট ছোট জিনিসগুলো বুঝতে পারে না, সুতরাং তোমরা একটু মন দিয়ে শুনবে, সমস্ত অঙ্কগুলোই পারবে। সুদের হার কাকে বলে? সুদের হার 100 টাকায় 1 বছরে যে সুদ সেটাই হলো সুদের হার। 100 টাকায় 1 বছরে যে সুদ সেটাই হলো সুদের হার। তাহলে আমাদের এখানে সুদের হার জানতে চেয়েছে, সুদের হার জানতে চেয়েছে। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা জানি সুদের হার সমান সমান এর সঙ্গে আরো দুটো গ্রুপ ছিল, এরা গ্রুপে 3 জন ছিল। সুদের হার আর কে ছিল? আসল গুণ সময়, আর এখানে কি মোট সুদ। কিন্তু এখানে সুদের হার যেখানে থাকে সেখানে একটা 100 থাকে, এই 100টা আমরা এখানে লিখবো না, এই 100টা চলে যাবে এখানে, কারণ বীজগণিতের নিয়ম অনুসারে সমাধান সেখানে কি বজ্রগুণ হয়, এইখানের সঙ্গে গুণ হয়, সেজন্য সুদের হার সমান সমান এর 100টা এইখানটায় চলে যাবে। এখানে কি মোট সুদ কত? 3x গুণ 100, আসল কত? 8x গুণ সময় কত? 6 বছর। এখানে x কাটা 3 6 2 এটা চলে যাবে 50, 2 দিয়ে কাটা 2 4, 2 দিয়ে 25, 25কে 4 দিয়ে ভাগ, 4 ছক 24, 1/4। এইটুকু কি? অতএব সুদের হার সমান সমান 6 পূর্ণ 1/4%। পরবর্তীতে সময় পেলে আমরা আরেকটু বেশি দরকার হলে এই অঙ্ক আবার আমি একবার বুঝিয়ে দেবো। আজকে একটু ব্যস্ত রয়েছি, ভাবছিলাম 3টে অঙ্ক করাবো, কিন্তু 3টে অঙ্ক আজকে করানো যাচ্ছে না। সুতরাং তোমরা অঙ্কগুলো একটু বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, করার চেষ্টা করবে। ওকে, তাহলে আজকে রাখি, ভালো থেকো।